আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজ ডাক্তার রোজি। কক্সবাজার সদরের ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঝিলংজার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিক্কুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ ডিক্কুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখিমণি এবং তার ২ শিশুকন্যা মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। স্বজনেরা জানায়, রাতে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে মিজানের পরিবার মাটি চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত বর্ষণে পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার শতাধিক গ্রামে পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে ফের বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। অতিবৃষ্টির কারণে পর্যটন এলাকা, কলাতলী পৌর এলাকার অধিকাংশ ওয়ার্ড এবং উপজেলাগুলোতে নিম্নাঞ্চলের পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় ক্ষতির মুখে পড়েছে বীজতলা, পানির বরজ এবং সবজি ক্ষেত। ইতোমধ্যে জেলা শহর ও উপজেলাগুলোর লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাঁকখালী এবং মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, আজ ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সাথে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পৌর এলাকায় যারা পানিবন্দী ও পাহাড় ধসের আশঙ্কায় বসবাস করছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য অনুরোধ জানিয়ে গতকাল বিকেল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে রেড ক্রিসেন্টের সহযোগিতায় মাইকিং করা হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস জানান, জেলায় অতিবৃষ্টির ফলে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। এদিকে টানা প্রবল বর্ষণে জেলার উপজেলাগুলোতে নিম্নাঞ্চল প্রবলভাবে প্লাবিত হয়েছে। আমাদের মহেশখালী উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, উপজেলার ছোট মহেশখালী পৌরসভা, ধলঘাটা, হোয়ানক, মাতারবাড়ি, কুতুবজম ও খটিভাঙ্গা সহ একাধিক এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পানির বরজ। এছাড়াও সবজি ক্ষেত ও ধানি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানান। উখিয়ায় টানা ভারী বর্ষণে উপজেলার 5টি ইউনিয়নের 20টি এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে সহস্রাধিক পরিবার। ঝোড়ো বাতাসে অনেক কাঁচা ঘরবাড়ি ও পানির বরজ নষ্ট হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য সিপিপি সদস্যরা মাইকিং করে প্রচারণা চালাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান, পাহাড়ি ঢল ও সাগরের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সবজি চাষের পাশাপাশি আমন মৌসুমের ধান চাষাবাদের ক্ষয়ক্ষতি হয়েছে। টেকনাফে গত দুদিনের প্রবল বর্ষণে 6টি ইউনিয়ন ও পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। উপজেলা সদর, নীলা, সাবরাং, হোয়াইকং, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যানগণ জানান, প্রবল বর্ষণে কাঁচা ঘরবাড়ি, সড়ক, ধান, সবজি ক্ষেত ও পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্নাঞ্চলের শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেক গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। এদিকে ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা থাকায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবার শহরের পাবলিক হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা আয়োজিত দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ছাত্র নাগরিকদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো আছে। সুযোগ পেলে তারা বহু জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার উপর আঘাত হানতে পারে। এ অবস্থায় জুলাই আগস্টে যেভাবে সকলে ঐক্যবদ্ধ ছিল, জনগণের অধিকার রক্ষায় সবাইকে সেভাবেই সার্বক্ষণিক সজাগ থাকার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, কক্সবাজারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহেদ ওয়াহেদ, শাহেদ মাহমুদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মুক্তিপণের দাবিতে খুলনায় অপহৃত এক স্কুল ছাত্রীকে 7 দিন পর কক্সবাজার থেকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে র্যাব। এই বিষয়টি নিশ্চিত করে গতকাল র্যাব 15-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী জানান, খুলনা র্যাব 6-এর মাধ্যমে অপহরণের ঘটনাটি অবহিত হওয়ার পর ভুক্তভোগী স্কুল ছাত্রী সহ অপহরণকারী চক্রের সদস্যরা কক্সবাজার অবস্থান করার তথ্যের ভিত্তিতে বুধবার মধ্যরাতে শহরের সুগন্ধা বিচ পয়েন্ট এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হামিদুল ইসলাম শাকিল মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জব্বর শিকদারকান্দি এলাকার নূর মোহাম্মদ সর্দারের ছেলে এবং উদ্ধার হওয়া ভুক্তভোগী খুলনার খালিশপুর থানার বাসিন্দা। উদ্ধারকৃত ভুক্তভোগী ও গ্রেপ্তার আসামিকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব। চকরিয়া উপজেলা পরিষদের পুকুরের পানিতে ডুবে অর্ণব কর নামে এক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। গতকাল বিকেলে পুকুরে ডুবে তার প্রাণহানি হয়। শিশুটি চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, তারা কয়েকজন বন্ধু স্কুল থেকে ফেরার পথে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে নিখোঁজ হয়ে যায় অর্ণব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত অর্ণব উপজেলার কাকারা ইউনিয়নের অনুকরের ছেলে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 5টা 57 মিনিটে, চলবে দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 12টা 57 মিনিটে, চলবে সন্ধ্যে 7টা 1 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।